এই শীতের দিনে খিচুড়ি খেতে কার না ভালো লাগে বলেন? যদি হয় গরম গরম ধোয়া ওঠা এক প্লেট খিচুড়ি সাথে বেগুন ভাজি, কার না ভালো লাগে বলেন? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। তো আমি আজকে রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে খিচুড়ি। জানি না আপনারা এটা কখনো করেছেন কি না। তো আমাদের ফ্যামিলিতে আমরা সবাই এটা প্রায়ই করি। একটা ইলিশ মাছের মাথা কেটে 4 টুকরো করেছি। এখানে আমি আদা রসুন বাটা, গরম মশলা, হলুদ, মরিচ সব কিছু একসাথে কষিয়ে নিয়েছি লবণ দিয়ে। আর এইখানে আমি একটা মতো ইলিশ মাছের মাথা কেটে ধুয়ে 4 ভাগ করে রেখেছি। সেটাই এই যে এখন দিচ্ছি। দেখেন, সেটাকে একটু হালকা কষিয়ে নিব। ঠিক আছে, কষানো হয়ে গেলে তারপর আমি চাউল ডালগুলি দিয়ে দিব। ইলিশ মাছের মাথা দিয়ে যদি হয় খিচুড়িটা, সেটা তো হয় সোনাই সুহাগা। আর সাথে যদি থাকে একটু বেগুন ভাজি, উফ, সেই রকম হয়। যদি না খেয়ে থাকেন, একবার হলেও আমার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আর যারা খেয়েছেন তাদের জন্য তো খুবই ভালো। তো আমার এখানে চাউল ডাল কষানো হয়ে গেছে, আমি পানি অ্যাড করে দিয়েছি। খিচুড়িটা হবে একদম পোলাওর মতো ঝরঝরে। আমি কিন্তু এটা রান্না করার জন্য আলাদা কোনো চাউল নেইনি, শুধু আমার ভাতের চাউলটাই আমি ইউজ করেছি এখানে। তো আপনারা আপনাদের ইচ্ছে মতো যদি পোলাওর চাউল দিয়ে করতে চান সেটাও করতে পারেন। আমি এটা এখন ঢেকে দিয়েছি। আর এই দিকে দেখেন কি অবস্থা, ওইদিকে ছেলে মেয়ে দুইজন দুই পুতুলে বুঝি মারামারি করতেছে। এখানে নিয়ে আসছে, বলতেছে 2 পুতুলে মারামারি করতেছে। ভাই বোনে মিলে 2 পুতুল নিয়ে ঝগড়াঝাটি শুরু করে দিছে। আমি জিজ্ঞেস করলাম কি করতেছো? এত সুন্দর পুতুলটারে দেখেন কালি দিয়ে কি অবস্থা করে ফেলছে। মানে দুনিয়ার যত সব দুষ্টামি আছে সব ওর মাথায় কাজ করে। ওইদিকে খিচুড়িটা বলক চলে এসেছে। এখন আমি ঢাকনা খুলে দিয়েছি। তো ঢাকনা খুলে দেওয়ার পর ঢাকনাটা খুলে দিয়েছি, বলক এসেছে তাই। কারণ না হয় আবার ঢেকে দিচ্ছি দেখার জন্য কতটুকু পানি শুকাচ্ছে। কারণ আবার আঁচটাও কমায়ে দিতে হয়, নিচ দিয়ে পাতিলে পুরা পুরা হয়ে যায়। সেজন্য খুবই সতর্কভাবে এই সময় খেয়াল রাখতে হয়, না হয় দেখা যাচ্ছে কি নিচ দিয়ে পুড়ে গেছে আর আবার উপর দিয়ে কাঁচা রইছে, হয়নি। তো আমি হালকা আঁচে রেখে দিয়েছি, মানে ভাবেই বলা যায় যেন সুন্দর একটা সফটভাবে হয়। এই যে দেখেন, এখনও হয়নি, আর একটু ঢেকে দিতে হবে। তো খিচুড়িটা নামাইয়ে ফেলছি। এখন আমি একটু বেরেস্তা করব খিচুড়ির উপরে দেওয়ার জন্য। সেজন্য প্যানে আমি তেল দিয়েছি। এখানে বেশ কিছু পেঁয়াজ কুচানো দিয়েছি, সেগুলিকে একটু মচমচে করে ফ্রাই করে নিয়েছি। খিচুড়ির উপরে দিয়ে দিব। আমার ছেলে আবার বেরেস্তা ছাড়া সে পছন্দ করে না। এখানে আমি সকালের একটু আলু ভর্তা ছিল, সেগুলিকে একটু কাটলেট সিস্টেমে দিয়েছি, গরম করে দিব তেলের মধ্যে দিয়ে। সেটাও খিচুড়ি দিয়ে খেতে পারবে। অ্যাকচুয়ালি আজকে আমরা বাসায় ছিলাম, আমার ছেলে আমি আর আমার হাজব্যান্ড গিয়েছিল দেশে। আমার বড় শাশুড়ি অসুস্থ, ওনাকে দেখতে। তো আমরা পুরুষ মানুষ বাসায় না থাকলে যা হয় শর্টকাটে রান্না বাড়া করে ফেলেছিলাম। ভালোই হয়েছিল, খাবারগুলি খুবই মজা হয়েছিল। তো ওই আলু ভর্তাটা গরম করে নিচ্ছি, এটা খিচুড়ির সাথে দিয়ে দিব আর উঠায় নিচ্ছি। এখন গেছিলাম দোকানে ভাজির বেগুন খুঁজতে গিয়ে, এই যে চাক চাক গুল বেগুনগুলি আছে না, যেগুলি চাকচাক করে ভাজি করা হয়। তো ভাগ্যক্রমে সেগুলি পাইনি, কিছুই করার নাই, যেটা পাইছি সেটাই নিয়ে আসছি। এই লম্বা বেগুনগুলি পাইছিলাম। তো বেগুন ভাজি আর খিচুড়ি এই যে দেখেন খুব সুন্দর হয়েছে। আমি আমার ছেলের জন্য 1 প্লেট সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছি, উপরে বেরেস্তা আর বেগুন ভাজি দিয়ে।
ওইদিকে ছেলে মেয়ে দুইজন মাশাল্লাহ বসে পড়েছে খেতে। ওরা যদি একটু খায় তাহলেই তো আমার রান্নার সার্থকতা। অ্যাকচুয়ালি একটা মা বাবা শুধু চায় তার সন্তানকে একটু ভালো খাওয়াইতে পড়াইতে, এটাই হচ্ছে মা বাবার চাওয়া। ওকে, খুদাহাফেজ।